নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। কষে দেখি 5.7 পেজ নাম্বার 69। যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা তো দেখছোই, ক্লাস 10-এর ছাত্রছাত্রীরাও দেখো, তোমাদের ক্লাস 10-এর সব অঙ্ক সলভ করে দেয়া আছে। আমাদের স্কুলের পাশে বইয়ের দোকান থেকে আমার বন্ধু রীতা 34 টাকায় 5টি পেন ও 3টি পেন্সিল কিনেছে, কিন্তু সুমিত ওই একই দোকান থেকে একই দামে 7টি পেন ও 6টি পেন্সিল 53 টাকায় কিনেছে। আমি সহ সমীকরণ গঠন করে প্রতিটি পেন ও প্রতিটি পেন্সিলের দাম হিসাব করে লিখি। তাহলে এখানে আমার কি করতে হবে? এই ভাষায় দেয়া আছে দুটো সমীকরণ, কি দুটো সহ সমীকরণ আমাকে তৈরি করতে হবে, ভাষায় লেখা আছে। সেই দুটো সহ সমীকরণ গঠন করে যে 4টে পদ্ধতি শিখিয়েছি, তুলনামূলক, অপনয়ন, পরিবর্ত ও বর্জ্য গুণন, এই 4টে পদ্ধতির মধ্যে যার যেইটা সোজা লাগবে সেইটা করব। 4টি পদ্ধতি দিয়েই তো করানো সম্ভব নয়, তাই আমি যেইটা সহজ মনে হবে সেই পদ্ধতিতেই তোমাদের করিয়ে দেব। ধরি একটি পেনের দাম x টাকা, ধরি একটি পেন্সিলের দাম y টাকা। শর্তানুসারে আমি যেভাবে করাচ্ছি সেইভাবেই করবে। ধরো শর্তানুসারে ধরা ফড়া উড়িয়ে দিয়ে ডাইরেক্ট বসিয়ে দিলাম, করে ফেললাম, অ্যান্সার লিখে দিলাম, তাহলে কিন্তু নম্বর পাবে না। যদি টিচারের মনে হয় একটু দিতে পারে, নাও দিতে পারে। প্রথমে কটি পেন ছিল? 5টি পেন। তাহলে একটি পেনের দাম x টাকা হলে 5টি পেনের দাম কত হবে? 5x টাকা। তারপরে কি ছিল? 3টে পেন্সিল। একটি পেন্সিল y টাকা হলে 3টি পেন্সিলের দাম কত হবে? 3y টাকা। এই টাকাটা সমান কত বলেছিল? 34। 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্তানুসারে কটা বলেছে? 7টি পেন। তাহলে x × 7 7x প্লাস কটা পেন্সিল? 6টি পেন্সিল। একটা পেন্সিল y, 6টা পেন্সিল 6y ইকুয়াল টু কত? 51 টাকা। 2 নম্বর সমীকরণ। এইটা দেখে একদম সহজ করে দেওয়া আছে, এটা অপনয়নে করে দিচ্ছি। 1 নম্বরে 6 গুণ করব না 2 করব? কোনটা? 1 নম্বরে 2 গুণ করব, 3 দুগুণে 6 হয়ে যাবে, আর 2 নম্বরে 1 গুণ করব, 6ই থাকবে। তাহলে y আমার কেটে যাবে, অপনয়ন হয়ে যাবে। 1 নং ইন্টু 2 এবং 2 নং গুণ 1 করে পাই। 2 গুণ করছি, 5 দুগুণে 10x প্লাস 3 দুগুণে 6y ইকুয়াল টু 34কে 2 দিয়ে গুণ করবো, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। আর দ্বিতীয়টায় 1 গুণ করব, তার মানে যা আছে তাই বসে যাবে। দেখো 6y সেম, কিন্তু কি আছে? একই চিহ্ন আছে, তাহলে বিয়োগ করে পাই। বিয়োগ করা মানে সাইন চেঞ্জ করবে। এর আগে কিছু নেই মানে প্লাস ছিল মাইনাস, এর প্লাস ছিল মাইনাস, এরও কিছু নেই, প্লাস ছিল মাইনাস। এইটা কেটে গেল, প্লাস 6 আর মাইনাস 6। 10 থেকে 7 বিয়োগ দিলে 3x। দেখো এখানে একটু লিখেছি ভুল, 53 টাকা। তাহলে 1 দিয়ে করলে এটা 53, 8 থেকে 3 গেলে 5, আর 6 থেকে 1 গেলে 15। ঠিক আছে? বা x = 15/3, 3 × 5 = 15, বা x = 5। এবার ও এর মান বার করব, যে কোনো একটাই বসাবো। 1 নং সমীকরণে x = 5 এর মান বসিয়ে পাই। সুতরাং 5x + 3y ইকুয়াল টু কত? 34, বা 5 × x এর মান কত? 5 বসালাম, 3y + 3y ইকুয়াল টু 34, বা 5 × 5 = 25 প্লাস 3y ইকুয়াল টু 34, বা 3yটা রইল, 25 এখানে ছিল শুধু, তার মানে প্লাস অবস্থায়, ওই দিকে গেলে কি হবে? -25, বা
ওয়াই ইকুয়াল টু 34 থেকে 25 গেলে 9, আর এই তিনটা গুণ অবস্থায় ছিল তাই ভাগ অবস্থা হবে, 3 তিরিকে 9, বা ওয়াই ইকুয়াল টু 3। তাহলে উত্তরটা কি হবে? উত্তর উত্তর হবে একটি পেনের দাম 5 টাকা, একটি পেন্সিলের দাম ওয়াই টাকা। সবেতে হয়তো আমি উত্তর লিখে দেব না, কিন্তু যেইগুলো ক্রিটিক্যাল মনে হবে সেগুলোর উত্তর আমি লিখে দেবো, আর মুখে বলে দিলেও তোমরা সেই উত্তরটা লিখে নেবে। 2-এরটা দেখো, আমার বন্ধু আয়েশা ও রফিকের ওজন একত্রে 85 কিগ্রা। আয়েশার ওজনের অর্ধেক রফিকের ওজনের 4/9 অংশের সমান। সহ সমীকরণ গঠন করে তাদের পৃথক ওজন হিসাব করে লিখি। অর্থাৎ আয়েশা ও রফিকের ওজন বার করতে হবে। ধরি আয়েশার ওজন x কিগ্রা, ধরি রফিকের ওজন y কিগ্রা। প্রথম শর্তানুসারে x প্লাস ওয়াই বলছে দুজনের ওজন কত হবে? মোট 85। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 85, 1 নম্বর। দ্বিতীয় শর্তানুসারে আয়েশার ওজনের অর্ধেক x/2 রফিকের ওজনে 4/9 এর সমান, অর্থাৎ 4/9 ওয়াই, বা x ইকুয়াল টু 2টা ভাগ অবস্থায় আছে ওই দিকে চলে যাবে, 4 দুগুণে 8/9 ওয়াই, বা x ইকুয়াল টু 4 দুগুণে 8/9 ওয়াই। 2 নম্বর। দেখো এটা x এর ভ্যালু পেয়ে গেছে, আর এটা x প্লাস ওয়াই আছে। তাহলে এটা ইজিলি আমরা কি পদ্ধতি করব? পরিবর্ত পদ্ধতিতে করে ফেলতে পারি। তাহলে 1 নং সমীকরণে x ইকুয়াল টু 8/9 ওয়াই বসিয়ে পাই। সুতরাং x প্লাস ওয়াই ইকুয়াল টু 85, বা 8/9 ওয়াই প্লাস ওয়াই, যথাগু করছি 9, তাহলে 8y প্লাস 9y ইকুয়াল টু 85, বা 9 8 কত? 17 ওয়াই ইকুয়াল টু 85 ইন্টু 9, কারণ ভাগ অবস্থায় ছিল এখানে গুণ হবে। 17টা এখানে কি আছে? গুণ অবস্থায়, ওই দিকে যে ভাগ অবস্থায় হবে অর্থাৎ নিচে বসবে। তাহলে ওয়াই ইকুয়াল টু 85 ইন্টু 9/17, 5 17 85, বা ওয়াই ইকুয়াল টু 45। পাইলাম 45। ওয়াই বেরিয়ে গেলে এবার এক্স বসাবো। 2 নং সমীকরণে ওয়াই ইকুয়াল টু 45 বসিয়ে পাই। কি পাই? কি ছিল? এক্স ইকুয়াল টু 8/9 ওয়াই, বা 8/9 ইন্টু ওয়াই 45, 5 লং 45, বা এক্স ইকুয়াল টু 5 8 40। 3, আমার কাকাবাবুর বর্তমান বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। 10 বছর আগে আমার বোনের বয়সের 3 গুণ ছিল। সহ সমীকরণ গঠন করে তাদের বর্তমান বয়স পৃথকভাবে হিসাব করে লিখি। অর্থাৎ কাকার বয়স এবং বোনের বয়স বার করতে হবে। ধরি কাকার বর্তমান বয়স x বছর, ধরি বোনের ডট ডট দিয়ে যাচ্ছি বর্তমান বয়স y বছর। প্রথম শর্তানুসারে কাকার বয়স বোনের বয়সের দ্বিগুণ, তাহলে x ইকুয়াল টু 2y, 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্তানুসারে 10 বছর আগে কাকার বয়স কত হবে? x মাইনাস 10 ইকুয়াল টু 10 বছর আগে বোনের বয়স হবে y মাইনাস 10,
এবার কত গুণ বলেছিল? 3 গুণ। 10 বছর আগে বোনের বয়সের সঙ্গে 3 গুণ করলে 10 বছর আগে কাকার বয়স হবে। বা x মাইনাস 10 3y মাইনাস 3 10 30, বা x ইকুয়াল টু 3y মাইনাস 30, 10 ওই দিকে গেলে প্লাস 10, মাইনাস 10 ওই দিকে গেলে প্লাস 10, বা x ইকুয়াল টু 3y 30 থেকে 10 গেলে মাইনাস 20। 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার 1 নং ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। এবারে কি পদ্ধতি করছি? তুলনামূলক পদ্ধতি। x ইকুয়াল টু 2y, তাহলে 2y এক্সটা তুলনা করছি ইকুয়াল টু 3y মাইনাস 20, বা 2y মাইনাস 3y ইকুয়াল টু মাইনাস 20। এটা এখানে ছিল প্লাস, এই দিকে এলো মাইনাস। বা মাইনাস 3y থেকে 2y বিয়োগ দিলে মাইনাস y ইকুয়াল টু মাইনাস 20, মাইনাস মাইনাস কেটে গেল। বা y ইকুয়াল টু 20। 1 নং সমীকরণে y ইকুয়াল টু 20 বসিয়ে পাই। তাহলে 1 নং কি আছে? x ইকুয়াল টু 2y ইকুয়াল টু 2 ইন্টু y কত? 20, 20 দুগুণে কত হচ্ছে? 40। তাহলে উত্তর কি হবে? কাকার বর্তমান বয়স 40 বছর, বোনের বর্তমান বয়স 20 বছর। নিশ্চয়ই বুঝতে পেরেছ। 4এরটা দেখো। আমাদের গ্রামের দেবকুমার কাকু 590 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি যদি ব্যাংক থেকে 5 টাকার ও 10 টাকার মোট 70খানা নোট পেয়ে থাকেন, তবে তিনি ব্যাংক থেকে কতগুলি 5 টাকার নোট ও কতগুলি 10 টাকার নোট পেলেন হিসাব করে লিখি। তাহলে নোটের সংখ্যা আমায় বার করতে হবে, 5 টাকার নোটের সংখ্যা এবং 10 টাকার নোটের সংখ্যা। ধরি 10 টাকা নোটের সংখ্যা xটি, 5 টাকা নোটের সংখ্যা yটি। প্রথম শর্তানুসারে x প্লাস y মোট সংখ্যা কত ছিল? 70টি। 1 নম্বর। দ্বিতীয় শর্তানুসারে তবে এক্সটা হচ্ছে 10 টাকার নোট, একটা x টাকার নোট মানে 10 টাকা, দুটো হলে 20 টাকা, তাহলে এক্সটা হলে কত হবে? 10x প্লাস একটা 5 টাকার নোট 5 টাকা, দুটো হলে 10 টাকা, ওয়াইটা হলে কত হবে? 5y ইকুয়াল টু কত? 590। 2 নম্বর। এখানে অপনয়ন করব, দেখো এর সঙ্গে 5 গুণ দেব আর এইটা 1, তাহলে 1 নং গুণ 5 ও 2 নং গুণ 1 করে পাই 5x প্লাস 5y 5 7 35, 350 টাকা। তারপর 10x প্লাস 1 দিয়ে গুণ করছি 5y ইকুয়াল টু কত? 590। প্লাস প্লাস একই চিহ্ন আছে 5y এর, তাহলে বিয়োগ করে পাই মাইনাস 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 10x থেকে 5x গেলে মাইনাস 5x, মাইনাস 590টা বড়, মাইনাস বসলো। 0 থেকে 0, 9 থেকে 5 গেলে 4, আর 5 থেকে 3 গেলে 2। বা x ইকুয়াল টু মাইনাস 240 বাই মাইনাস 5, মাইনাস মাইনাস কেটে গেল, 4 5 20, 5 8 40, বা x ইকুয়াল টু 48। 1 নং সমীকরণে x ইকুয়াল টু 48 বসিয়ে পাই কি পাই? x প্লাস y ইকুয়াল টু 70, বা 48 বসালাম x এর জায়গায়, প্লাস y ইকুয়াল টু 70, বা y ইকুয়াল টু 70 মাইনাস 48, বা y ইকুয়াল টু 70 থেকে 48 বিয়োগ দেবো 10, 10 থেকে 8 গেলে 2, 4 একে 5, 2। উত্তর তোমরা নিজেরা লিখে নাও। কি লিখবে? নির্ণয়
10 টাকার নোটের সংখ্যা 48টি এবং 5 টাকা নোটের সংখ্যা 22টি। 5টা দেখো, আমি স্কুলের ব্ল্যাকবোর্ডে এমন একটি প্রকৃত ভগ্নাংশ লিখব যার হরটি লব অপেক্ষা 5 বেশি এবং লব ও হরের সঙ্গে যদি 3 যোগ করি তবে ভগ্নাংশটি 3/4 হবে। সহ সমীকরণ গঠন করি ও সমাধান করে প্রকৃত ভগ্নাংশ ব্ল্যাকবোর্ডে লিখি। ধরি লব ইকুয়াল টু এক্স, হর ইকুয়াল টু ওয়াই। প্রকৃত ভগ্নাংশ কি? এক্স বাই ওয়াই, যার হরটি লব অপেক্ষা 5 বেশি। হর কত? ওয়াই। তাহলে প্রথম শর্তানুসারে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 5, 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্তানুসারে উভয়ের সঙ্গে আমি 3 যোগ করছি, লব এবং হর। ইকুয়াল টু কত হচ্ছে ভগ্নাংশটা? 3 এ 4। বা গুণ করছি 3y প্লাস 3 3 9 ইকুয়াল টু 4x প্লাস 3 ছেড়ে 12। বা 3y ইকুয়াল টু 4x প্লাস 12 মাইনাস 9। বা y ইকুয়াল টু 4x, 12 থেকে 9 গেলে 3/3। 2 নম্বর সমীকরণ, দুটো y পেয়ে গেছি, তাহলে 1 নং তুলনা করব ও 2 নং সমীকরণ তুলনা করে পাই x প্লাস 5 ইকুয়াল টু 4x প্লাস 3/3। এই 3 দিয়ে এই দুটোই গুণ হবে। বা 3x প্লাস 3 5 15 ইকুয়াল টু 4x প্লাস 3। বা 3x 4x এই দিকে এলে মাইনাস 4x ইকুয়াল টু 3 মাইনাস 15। বা মাইনাস x ইকুয়াল টু 15 থেকে 3 গেলে কত হয়? 12। কিন্তু কি 12? মাইনাস 12। মাইনাস মাইনাস করলাম, বা x সমান 12। 1 নং সমীকরণে x ইকুয়াল টু 12 বসিয়ে পাই। কি ছিল 1 নং সমীকরণ? y ইকুয়াল টু x প্লাস 5 ইকুয়াল টু 12 প্লাস 5 ইকুয়াল টু কত? 17। উত্তরটা কি হবে? আমার বলেছে প্রকৃত ভগ্নাংশটা লিখতে, লিখে দিচ্ছি উত্তরটা। প্রকৃত ভগ্নাংশ সমান এক্স বাই ওয়াই। এক্স কত? 12 আর ওয়াই কত? 17। তাহলে কত হবে? 12/17। বুঝতে পেরেছো নিশ্চয়? বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো ও লাইক করো। 6, মারিয়া তার খাতায় দুটি এমন সংখ্যা লিখেছে যে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে তা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়। আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে তা প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। হিসাব করে মারিয়ার লেখা সংখ্যা দুটি লিখি। ধরি প্রথম সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা y। কি কন্ডিশন লিখেছে? প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়। তাহলে প্রথম শর্তানুসারে প্রথম সংখ্যা x, তার সঙ্গে 21 যোগ করলাম, তাহলে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ 2y। বা x ইকুয়াল টু 2y মাইনাস 21 ইকুয়াল টু 1 সমীকরণ। দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে দেখি। দ্বিতীয়টির সঙ্গে 12 যোগ করলে প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। তাহলে সুতরাং 2x দ্বিগুণ হলো সংখ্যা, দ্বিতীয় সংখ্যার সঙ্গে কত যোগ করব? 12, y প্লাস 12। বা x ইকুয়াল টু y প্লাস 12/2। 2 নম্বর সমীকরণ। তাহলে এটা তুলনামূলকের সুবিধা হবে। 1 এবং 2 নং সমীকরণ তুলনা করে পাই কত হচ্ছে? 2y মাইনাস 21 ইকুয়াল টু y প্লাস 12/2।
2 দুগুণে 4y মাইনাস 21 দুগুণে 42 ইকুয়াল টু y প্লাস 12 4y আর এই y এইদিকে এলে মাইনাস y ইকুয়াল টু 12 প্লাস 42 কারণ মাইনাস ছিল এইদিকে গেলে প্লাস হলো বা 3y ইকুয়াল টু 4 2 2 4 আর 4 1 5 বা y ইকুয়াল টু 54/3 তিনটা গুণ অবস্থায় ছিল ভাগ হলো 3 1 3 3 8 24 বা 3 18 54 y ইকুয়াল টু 18 তাহলে 1 নং সমীকরণে y ইকুয়াল টু 18 বসিয়ে পাই x ইকুয়াল টু 2y মাইনাস 21 ইকুয়াল টু 2 ইন্টু 18 মাইনাস 21 বা x ইকুয়াল টু 18 দুগুণে 36 মাইনাস 21 5 আর 3 থেকে 2 গেলে 1 তাহলে x ইকুয়াল টু কত বেরোলো 15 তাহলে উত্তরটা লিখে নেবে কি উত্তর লিখবে প্রথম সংখ্যাটি 15 এবং দ্বিতীয় সংখ্যাটি 18 সাতেরটা দেখো লালিমা ও রমেন দুজনেই তাদের বাড়ির বাগান পরিষ্কার করে লালিমা 4 দিন ও রমেন 3 দিন একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটির 2/3 অংশ সম্পন্ন হয় আবার লালিমা 3 দিন ও রমেন 6 দিন একসঙ্গে কাজ করলে বাগান পরিষ্কার করলে 1/12 অংশ সম্পন্ন হয় সহ সমীকরণ গঠন করি এবং সমাধান করে লালিমা ও রমেন পৃথকভাবে কাজটি করলে কত দিনে শেষ করবে হিসাব করে লিখি ধরি লালিমা একা কাজ করে x দিনে ধরি রমেন একা কাজ করে y দিনে লালিমা x দিনে করে 1 অংশ লালিমা 1 দিনে করে 1 x অংশ লালিমা প্রথমে 4 দিনে কত করে আর পরে 3 দিনে তাহলে লালিমা 4 দিনে করে 4/x অংশ পরে লালিমা 3 দিনে করে 3/x অংশ রমেন y দিনে করে 1 অংশ কারণ মোট কাজ কত 1 রমেন 1 দিনে করে 1/y অংশ রমেন প্রথমে করে কত 3 দিনে রমেন 3 দিনে করে 3/y অংশ পরে রমেন করে কত 6 দিন 6 দিনে করে 6/y অংশ ঠিক আছে প্রথম শর্তানুসারে কি লালিমা 4 দিনে করে তাহলে 4/x প্লাস রমেন 3 দিনে করে 3/y ইকুয়াল টু কত কাজ করে 2/3 অংশ 1 নম্বর সমীকরণ পরে লালিমা করে 3/x অংশ আর রমেন করে 6/y অংশ ইকুয়াল টু কত 1/12 অংশ অর্থাৎ আমরা এইটা প্লাস এইটা করেছি এরা দুজনে যা করবে এইটা এই পরে এইটা যা করবে এইটা অপনয়ন পদ্ধতিতে করি তাহলে এইটাকে 6 করতে গেলে 2 গুণ করতে হবে আর এ তো 6ই আছে 1 করলেই হয়ে যাবে তাহলে 1 নং গুণ 2 এবং 2 গুণ 1 করে পাই তাহলে 4 দুগুণে 8/x প্লাস 6 3 দুগুণে 6/y 2 দুগুণে 4/3 3/x প্লাস 6/y ইকুয়াল টু 11/12 একই চিহ্ন তাহলে বিয়োগ করতে হবে বিয়োগ করে পাই সাইন চেঞ্জ সাইন চেঞ্জ সাইজ চেঞ্জ এটা কেটে গেল তলায় x আছে তাহলে 8 - 3 এখানে কি লসাগু হবে 12 3 × 12 4 × 16 - 11 বা 8 থেকে 3 গেলে 5/x ইকুয়াল টু 16 থেকে 11 গেলে 5/12 আমি বলেছিলাম উপর বা নিচে একটা করে সংখ্যা থাকলে উঠে যায় এই 5 কেটে গেল তাহলে 1/x ইকুয়াল টু 1/12 কোণাকুণি গুণ x ইকুয়াল টু 12 1 নং সমীকরণে
ওয়াই ইকুয়াল টু 12 বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটা লিখে ফেলি। 4/x প্লাস 3/y ইকুয়াল টু 2/3 বা x ইকুয়াল টু 12, তাহলে 4/12 প্লাস 3/y ইকুয়াল টু 2/3 বা 3 × 12, 1/3 প্লাস 3/y ইকুয়াল টু 2/3 বা 3/y ইকুয়াল টু 2/3 মাইনাস 1/3 বা 3/y ইকুয়াল টু 3 লসাগু 2 মাইনাস 1 বা 3/y ইকুয়াল টু 1/3। কোনাকুনি গুণ y ইকুয়াল টু 3 3 কে 9। তাহলে নির্ণেয় সমাধান কি হচ্ছে? x ইকুয়াল টু 12, y ইকুয়াল টু 3। তাহলে উত্তর কি হবে? লালিমা কাজটি একা 12 দিনে করবে, রমেন কাজটি একা 9 দিনে করবে। 8টা দেখো, আমার মা 2 ধরনের শরবত তৈরি করেছে। প্রথম ধরনের 100 লিটার শরবতে 5 কিগ্রা চিনি এবং দ্বিতীয় ধরনের 100 লিটার শরবতে 8 কিগ্রা চিনি আছে। আমি 2 ধরনের শরবত মিশিয়ে 150 লিটার শরবত তৈরি করব, যাতে চিনি থাকবে 9.2 কিগ্রা। সহ সমীকরণ গঠন করে হিসাব করি, দেখি 150 লিটার শরবতে 2 ধরনের শরবত কতটা পরিমাণ মেশাবো। ধরি প্রথম প্রকার শরবত x লিটার, দ্বিতীয় প্রকার শরবত y লিটার। প্রথম শর্তানুসারে কি বলছে? দুটো মিলিয়ে কত হবে? 150। x প্লাস y ইকুয়াল টু 150 বা x ইকুয়াল টু 150 মাইনাস y, 1 নম্বর। দ্বিতীয় শর্তানুসারে 5/100 x প্লাস 8/100 y ইকুয়াল টু 9.2/3 বা 5x/100 প্লাস 8y/100 ইকুয়াল টু 3 9 27, 27 2 29/3 বা লসাগু করছি 100, 5x প্লাস 8y ইকুয়াল টু 29/3 বা এই 3 কোনাকুনি 3 5 15x, 3 8 24y, 15x প্লাস 24y ইকুয়াল 2900। তাহলে 15x ইকুয়াল টু 2900 মাইনাস 24y। তাহলে x ইকুয়াল টু 2900 মাইনাস 24y বাই 15। 1 ও 2 তুলনা করে পাচ্ছি এইটার সমান 150 মাইনাস y ইকুয়াল টু 2900 মাইনাস 24y বাই 15। 50 15 15 2250 মাইনাস 15y ইকুয়াল টু 2900 মাইনাস 24y, মাইনাস 15 আর মাইনাস 24y এইদিকে এলে কত হচ্ছে? প্লাস 24y বা 24 থেকে মাইনাস 15 গেলে কত হয়? 9y ইকুয়াল টু 0, 5 কয় 5, 2 1 3, 6 বা y ইকুয়াল টু 650/9। 9 দিয়ে কাটাকুটি যাবে না, তাহলে কত হচ্ছে? 7 লং 63 20, 9 দুগুণে 18, 2/9। 1 নং সমীকরণে y ইকুয়াল টু 650/9 বসিয়ে পাই। 1 নং সমীকরণটা লিখি। x ইকুয়াল টু 150 মাইনাস y বা x ইকুয়াল টু 150 মাইনাস 650/9 বা x ইকুয়াল টু 9, 9 0 0 5 লং 45 5, হাতে কত? 4, 9 কে 9 ছেড়ে 13 মাইনাস 650 বা x ইকুয়াল টু 0, 5 5 মিলে গেল 0, 7 6 13, 9 ইকুয়াল টু 7 লং 63, 7 7 লং 63, 7/9। তাহলে কি হচ্ছে উত্তর? প্রথম প্রকার শরবত 77.7 লিটার নেওয়া হয়েছিল এবং দ্বিতীয় প্রকার শরবত 72.2/9 নেওয়া হয়েছিল। 9 গত বছর বকুলতলা গ্রাম পঞ্চায়েত
নির্বাচনে অখিলবাবু ও ছন্দা দেবী প্রার্থী ছিলেন। অখিলবাবু ছন্দা দেবীকে 75 ভোটে পরাজিত করেন। অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তাদের 20% যদি ছন্দা দেবীকে ভোট দিতেন তাহলে ছন্দা দেবী 19 ভোটে জিততে পারতেন। সহ সমীকরণ গঠন করে সমাধান করে দেখি কে কত ভোট পেয়েছে। ধরি অখিল বাবু ভোট পেয়েছেন XT, ছন্দা দেবী ভোট পেয়েছেন YT। কি বলেছে প্রথম কন্ডিশন? কি বলেছে? যে 75 ভোটে জিতেছে। তাহলে প্রথম শর্তানুসারে X হলো অখিলবাবুর ভোট মাইনাস Y হলো ছন্দা দেবীর ভোট 75। 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে? যদি অখিলবাবুর X/5 ভোট পেয়ে মাইনাস আর X মাইনাস X এর এত কমে যায় তাহলে কত হবে? 19। তাহলে কি এর যেটা কমছে এটা এর যোগ হচ্ছে, তাহলে 5y প্লাস X মাইনাস 5x মাইনাস X/5 ইকুয়াল টু 19, বা 5y প্লাস X মাইনাস 4x/5 আর এখানেও 5 ইকুয়াল টু 19, বা 5y প্লাস X মাইনাস 4x ইকুয়াল টু 19, বা 4x থেকে x গেলে কত হয়? মাইনাস 3x প্লাস 5y ইকুয়াল টু 5 1995। 2 নম্বর সমীকরণ। 1 নম্বরে শুধু y আছে, 5 দিয়ে গুণ করবার, এখানে 5 আছে, তাহলে 1 নং গুণ 5 এবং 2 নং গুণ 1 করে পাই 5x মাইনাস 5y ইকুয়াল টু 5 5 25, হাতে 2, 5 7 35, 2 37, আর এইটা হলো যা আছে 1 দিয়ে গুণ 3x প্লাস 5y ইকুয়াল টু 95। তাহলে কি দেখো 5y বিপরীত চিহ্ন যোগ করে পাই, কেটে গেল। 5x থেকে 3x গেলে 2x, 5 5 10, 9 7 16, 1 17, 3 1 4, বা x ইকুয়াল টু 470/2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, বা x ইকুয়াল টু 235। 1 নং সমীকরণে x ইকুয়াল টু 235 বসিয়ে পাই x মাইনাস y ইকুয়াল টু কত? 75, বা 235 মাইনাস y ইকুয়াল টু 75, বা মাইনাস y ইকুয়াল টু 75 মাইনাস 235, বা মাইনাস y ইকুয়াল টু, এইটা বড় তার চিহ্ন বসলো, 5 থেকে 5 গেলে 0, 3 মানে 13, 13 থেকে 7 গেলে 6, 2 থেকে 1 গেলে 160, মাইনাস মাইনাস করলো, বা y ইকুয়াল টু 160। তাহলে x হলো কত? 235 আর y হলো 160। উত্তর কি হবে? অখিলবাবু ভোট পেয়েছেন 235টি আর ছন্দা দেবী ভোট পেয়েছেন 160টি। রফিকদের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য 2 মিটার এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায়, কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পায়। সহ সমীকরণ গঠন করে রফিকদের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করি। ধরি মেঝের দৈর্ঘ্য ইকুয়াল টু x মিটার, মেঝের প্রস্থ ইকুয়াল টু y মিটার। তাহলে প্রথম কন্ডিশন কি বলেছে? মেঝের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 3 মিটার বৃদ্ধি করছে। তাহলে প্রথম শর্তানুসারে মেঝের দৈর্ঘ্য কি 2 মিটার দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে আর প্রস্থ কি হচ্ছে 3 মিটার বৃদ্ধি করছে। তাহলে ক্ষেত্রফল কত? x ইন্টু ওয়াই প্লাস 75 বাড়ছে।
বা গুণ করছি এক্স ওয়াই প্লাস 3x প্লাস 2y প্লাস 6 ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস 75, বা এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস 3x প্লাস 2y ইকুয়াল টু 75 মাইনাস 6, বা এক্স ওয়াই কেটে গেল 3x প্লাস 2y ইকুয়াল টু 75 থেকে 6 গেলে 69, বা 3x ইকুয়াল টু 69 মাইনাস 2y, বা x ইকুয়াল টু 69 মাইনাস 2y বাই 3। 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে? দ্বিতীয় শর্তে দৈর্ঘ্য 2 মিটার হ্রাস, অর্থাৎ x মাইনাস 2 ইন্টু প্রস্থ 3 মিটার বৃদ্ধি y প্লাস 3 ইকুয়াল টু কত বলেছে? 15 মিটার বৃদ্ধি পাবে, অর্থাৎ এক্স ওয়াই প্লাস 15, বা এক্স ওয়াই প্লাস 3x মাইনাস 2y মাইনাস 6 ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস 15, বা এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস 3x মাইনাস 2y ইকুয়াল টু 15 মিলে প্লাস 6, বা এক্স ওয়াই কাটল 3x মাইনাস 2y 15 6 21, বা 3x ইকুয়াল টু 21 প্লাস 2y, কারণ মাইনাস 2y ওইদিকে গেলে প্লাস 2y, x ইকুয়াল টু 21 প্লাস 2y বাই 3। 2 নম্বর। 1 নং ও 2 নং তুলনা করে পাই। তাহলে 1 নং কি আছে? x তুলনা করছে 69 মাইনাস 2y বাই 3 ইকুয়াল টু 21 প্লাস 2y বাই 3। দুজনের তলায় 3 3 আছে, তাহলে কি হবে? উঠে যাবে। তাহলে 3 উঠে গেলে 69 মাইনাস 2y ইকুয়াল টু 21 প্লাস 2y, বা মাইনাস 2y মাইনাস 2y ইকুয়াল টু 21 মাইনাস 69, বা মাইনাস 4y ইকুয়াল টু 9 থেকে 1 গেলে 8, 6 থেকে 2 গেলে 4, বা y ইকুয়াল টু মাইনাস 48 মাইনাস 4, 4 12 48, বা y ইকুয়াল টু 12। 1 নং সমীকরণে y ইকুয়াল টু 12 বসিয়ে পাই। 1 নং সমীকরণটা বসিয়ে দিচ্ছি, x ইকুয়াল টু 69 মাইনাস 2y বাই 3, বা x ইকুয়াল টু 69 মাইনাস 2 ইন্টু 12 বাই 3, বা x ইকুয়াল টু 69 মাইনাস 12 দুগুণে 24 বাই 3, বা x ইকুয়াল টু 9 থেকে 4 গেলে 5, 6 থেকে 2 গেলে 4 বাই 3, 3 15 45, বা x ইকুয়াল টু 15। প্রশ্ন কি চেয়েছে? মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ। মেঝের দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ হলো 12 মিটার। এই উত্তর লিখে ফেলবে। যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে। 11 অঙ্ক দেখো। আমার বন্ধু মেরি ঈশানকে বলল, তোমার টাকার 1/3 আমায় দাও, তাহলে আমার 200 টাকা হবে। ঈশান মেরিকে বলল, তোমার টাকার অর্ধেক আমাকে দিলে আমার টাকার 200 টাকা হবে। সহ সমীকরণ গঠন করে হিসাব করি, দেখি কার কাছে কত টাকা আছে। মেরির কাছে x টাকা আছে, ঈশানের কাছে y টাকা আছে। প্রথম শর্তানুসারে x প্লাস ঈশানের 1/3 নেবে, y বাই 3 ইকুয়াল টু 200, বা লসু করছে 3x প্লাস y ইকুয়াল টু 200, 3x প্লাস y ইকুয়াল টু 3 দুগুণে 6, 600। 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্তানুসারে y প্লাস x বাই 3 ইকুয়াল টু 200, বা 3y প্লাস x বাই 3 ইকুয়াল টু 200, বা x প্লাস 3y ইকুয়াল টু 600,
দেখো আমি অপনয়ন করব, এতে 3 গুণ করব, এতে 1 নং গুণ 3 ও 2 নং গুণ 1 করে পাই। তাহলে 3 দিয়ে গুণ করছি, 3 তিরিকে 9x প্লাস 3y ইকুয়াল টু 3 6 1800 বা x প্লাস 3y ইকুয়াল টু 600। সুতরাং কী করছি, সেম চিহ্ন আছে, তাহলে বিয়োগ করব, বিয়োগ করে পাই, চিহ্ন চেঞ্জ করছি বিয়োগ করলে। 9 থেকে 1 গেলে 8x, 1800 থেকে 600 গেলে 1200 বা x ইকুয়াল টু 1200 বাই 8, 4 দুগুণে 8, 3 চেড়ে 12, 150 বা x ইকুয়াল টু 150। 1 নং সমীকরণে x ইকুয়াল টু 150 বসিয়ে পাই 3x প্লাস y ইকুয়াল টু 600 বা 3 ইন্টু 150 প্লাস y ইকুয়াল টু 600, কারণ x ইকুয়াল টু 150, 3 15 45, 450 প্লাস y ইকুয়াল টু 600 বা y ইকুয়াল টু 600 মাইনাস 450 বা y ইকুয়াল টু 150, x ইকুয়াল টু 150, y ইকুয়াল টু 150। তাহলে উত্তর কি হবে, মেরি ও ঈশান উভয়েরই কাছে 150 টাকা করে আছে। আজ দাদা ও তার কিছু বন্ধুরা একসাথে মেলায় যাবে, তাই আমার দাদু তাদের মধ্যে কিছু টাকা সমান ভাগে ভাগ করে দিলেন। দেখছি যদি 2 জন বন্ধু কম থাকতো তবে প্রত্যেকে 18 টাকা পেত, আবার যদি 3 জন বন্ধু বেশি থাকতো প্রত্যেকে 12 টাকা পেত। দাদারা কতজন মেলায় গিয়েছিল এবং দাদু মোট কত টাকা ওদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিল হিসাব করে লিখি। 12 ধরি x জন মেলায় গেছিল, দাদু p টাকা দিয়েছিল। প্রথম শর্তানুসারে p বাই x মাইনাস 2, 2 জন কম যদি হয় তাহলে কি হবে, প্রত্যেকে 18 টাকা করে পাবে। তাহলে p বাই x মাইনাস 2 ইকুয়াল টু 18, p ইকুয়াল টু 18 দিয়ে গুণ হবে 18x মাইনাস 36, 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্তানুসারে যদি 3 জন বেশি হয় তাহলে 12 করে পাবে, p বাই x প্লাস 3 ইকুয়াল টু 12 বা p ইকুয়াল টু 12x প্লাস 3 12 36। তাহলে দুটোই p আছে, তাহলে 1 ও 2 নম্বর তুলনা করে পাই 18x মাইনাস 36 ইকুয়াল টু 12x প্লাস 36। 18x এইদিকে 12x এলো, এইদিকে মাইনাস 12x ইকুয়াল টু 36, আর এই 36 এইদিকে এসে প্লাস 36। 18x থেকে 12x গেলে 6x ইকুয়াল টু 36 যোগ 36 72 বা x ইকুয়াল টু 72 বাই 6, এই 6টা এইদিকে এসে ভাগ অবস্থায় রইল, 6 12 72 বা x ইকুয়াল টু 12। 1 নং সমীকরণে x ইকুয়াল টু 12 বসিয়ে পাই p ইকুয়াল টু 18x মাইনাস 36, p ইকুয়াল টু 18 ইন্টু 12 মাইনাস 36, p ইকুয়াল টু 18 ইন্টু 12 216 মাইনাস 36 বা p ইকুয়াল টু 216 থেকে 36 বিয়োগ হলে 180। তাহলে আমার উত্তর কি হবে, দাদু 180 টাকা দিয়েছিল আর দাদার বন্ধুরা 12 জন মিলে মেলায় গিয়েছিল। আমার দাদার একটি থলিতে 1 টাকার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা মিলে 350 টাকা আছে। আমার বোন ওই টাকার থলি থেকে 1/3 50 পয়সা বের করে তার জায়গায় সমসংখ্যক 1 টাকার কিছু মুদ্রা রেখে দিল। এখন ওই থলিতে মোট টাকার পরিমাণ 400 টাকা। প্রথমে দাদার থলিতে আলাদাভাবে 1 টাকার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা কতগুলো ছিল হিসাব করে লিখি। ধরি থলিতে 1 টাকার মুদ্রা ছিল xটি, থলিতে 50 পয়সার মুদ্রা ছিল yটি। প্রথম শর্তানুসারে 1 টাকা থাকলে 1 টাকা, 2টো থাকলে 2 টাকা, তাহলে xটি থাকলে x টাকা প্লাস
একটা 50 পয়সা থাকলে 50 পয়সা, দুটো 50 পয়সা থাকলে 1 টাকা। তাহলে ওয়াইটা যদি মুদ্রা থাকে তার অর্ধেক টাকা হবে, তাই y/2 টাকা ইকুয়াল টু 350 টাকা। বা লসাগু 2x প্লাস ওয়াই ভগ্নাংশে 350 বা 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 350 ইন্টু 2 700 টাকা। 1। এবার কি বলেছে, আমার বোন কি করেছে, যে ছিল টাকা x, তো x আছে, তা থেকে হাফ কি করেছে, এতটা মুদ্রা নিয়ে তার বদলে 1/3 টাকা দিয়ে দিয়েছে। তাহলে এখন হচ্ছে 400 টাকা। x প্লাস হাফ y 3y মাইনাস y/3 প্লাস y/3 ইকুয়াল টু 400 বা x প্লাস 2y/2 ইন্টু 3 প্লাস y/3 ইকুয়াল টু 400, x প্লাস 2y/3 ইকুয়াল টু 400 বা 3x প্লাস 2y/3 ইকুয়াল টু 400। 3x প্লাস 2y ইকুয়াল টু 3 × 1200। 2 নম্বর সমীকরণ 1 নং গুণ 2 এবং 2 নং গুণ 1 করে পাই 2 দুগুণে 4x প্লাস 2y প্লাস 7 দুগুণে 1400 বা 3x প্লাস 2y ইকুয়াল টু 1200। সেম সাইন বিয়োগ করছি, বিয়োগ করে পাই মাইনাস 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 x ইকুয়াল টু 14 থেকে 12 গেলে 200। x এর মান 200 বেরোলো। 1 নং সমীকরণে x ইকুয়াল টু 200 বসিয়ে পাই 2x প্লাস y ইকুয়াল টু 700 বা 2 ইন্টু 200, x ইকুয়াল টু কত 200 প্লাস y ইকুয়াল টু 700 বা 400 প্লাস y ইকুয়াল টু 700 বা y ইকুয়াল টু 700 মাইনাস 400 বা y ইকুয়াল টু 300। থলিতে 1 টাকার মুদ্রা ছিল 200টি এবং 50 ছিল 300। 14 দেখো, আজ মামার বাড়ি যাব, তাই একটি মোটর গাড়ি আমাদের বাড়ি থেকে সমবেগে মামার বাড়ির দিকে রওনা দিল। যদি গাড়িটির গতিবেগ ঘন্টায় 9 কিমি বেশি হতো তবে ওই পথ অতিক্রম করতে তার 3 ঘন্টা কম সময় লাগত। আবার যদি গতিবেগ ঘন্টায় 6 কিমি কম হতো তবে ওই পথ অতিক্রম করতে তার 3 ঘন্টা বেশি সময় লাগত। আমাদের বাড়ি থেকে মামা বাড়ির দূরত্ব এবং গাড়ির গতিবেগ ঘন্টায় কত ছিল হিসাব করে লিখি। ধরি মামার বাড়ির দূরত্ব x কিমি, গাড়ির গতিবেগ u কিমি। প্রথম শর্তানুসারে কি বলেছে, এই যদি গতিবেগ 9 কিমি বেশি হতো তাহলে অরিজিনাল 3 ঘন্টা কম লাগতো। এই x দূরত্ব যাচ্ছে u বেগে, 9 কিমি বেশি দূরত্ব হলে অরিজিনাল হতো এত সময়, তা থেকে 3 ঘন্টা কম লাগছে। ঠিক আছে, বা x/u প্লাস 9 মাইনাস x/u ইকুয়াল টু -3 বা u প্লাস 9 ux মাইনাস ux মাইনাস 9x ইকুয়াল টু -3। ux কেটে গেল, বা মাইনাস 9x ইকুয়াল টু -3, মাইনাস মাইনাস কাটলো 3 কাটলো, তাহলে বা 3x ইকুয়াল টু u প্লাস 9। ক্লিয়ার? বা x ইকুয়াল টু u প্লাস 9/3। 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্তানুসারে কি হচ্ছে, x গতিবেগ কমে যদি u মাইনাস কত গতিবেগ কমাচ্ছিল 6 কিমি, তাহলে অরিজিনাল যা হতো x/u
তার থেকে কত সময় বেশি লাগতো? 3 ঘন্টা প্লাস 3, বা এক্স বাই ইউ মাইনাস 6 মাইনাস এক্স বাই ইউ ইকুয়াল টু 3, বা ইউ মাইনাস 6 3, আর এটা হতো এক্স ইউ মাইনাস এক্স ইউ প্লাস 6x, x6 কেটে গেল, বা 6x ইউ মাইনাস 6 ইকুয়াল টু 3, 3 কাটলাম 2, বা 2x ইকুয়াল টু ইউ মাইনাস 6, বা x ইকুয়াল টু ইউ মাইনাস 6 বাই 2। 2 নম্বর সমীকরণ। 1 নং ও 2 নং তুলনা করে পাই ইউ প্লাস 9/3 ইকুয়াল টু ইউ বাই 2। এই ইউ কেটে গেল, বা কোনাকুনি গুণ 3u মাইনাস 3 6 18, 2u মাইনাস 9 প্লাস 9 দুগুণে 18, বা 3u মাইনাস 2u 18 প্লাস 18, এই 18 এই দিকে গেলে প্লাস হবে, বা ইউ ইকুয়াল টু 36। তাহলে ইউ এর মান বেরোলো 36। 1 নং সমীকরণে ইউ ইকুয়াল টু 36 বসিয়ে পাই। সুতরাং এক্স ইকুয়াল টু ইউ প্লাস 9/3, বা এক্স ইকুয়াল টু ইউ সমান 36 প্লাস 9/3, 3 12 36, বা এক্স ইকুয়াল টু 12 ইন্টু 9 6 15 5 3 1 4 45, বা এক্স ইকুয়াল টু 45 গুণ 12 কত হয়? 45 দুগুণে 90, 45কে 45, 0 9 5 14 4 1 5, 540 কিমি। আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব 540 কিমি, আর ঘন্টায় মোটর গাড়ির গতিবেগ ছিল 36 কিমি। উত্তরটা বলে দিলাম, তোমরা লিখে নেবে। মোহিত এমন একটি 2 অঙ্কের সংখ্যা লিখবে যেটি তার অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ অপেক্ষা 3 বেশি। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যার চেয়ে 18 বেশি। হিসাব করে দেখি মোহিত কোন সংখ্যা লিখবে। দশকের সংখ্যা x, এককের সংখ্যা y। সংখ্যাটি সমান দশক হলে 10 ইন্টু এক্স, 10x প্লাস ওয়াই। প্রথম শর্তানুসারে সংখ্যা দুটোর যোগফল তার 4 গুণের সঙ্গে 3 দিলে অরিজিনাল অঙ্কটা হলো, অর্থাৎ 10x প্লাস ওয়াই, বা 4x প্লাস 4y প্লাস 3 ইকুয়াল টু 10x প্লাস ওয়াই, বা 4y মাইনাস ওয়াই 10x মাইনাস 4x মাইনাস 3, বা 3y ইকুয়াল টু 6x মাইনাস 3। 3 কমন গেলে y ইকুয়াল টু 2x মাইনাস 1। 1 নম্বর। এবার 2 নম্বরে কি কন্ডিশন দিয়েছে? সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যার থেকে 18 বেশি। অর্থাৎ যদি আমি সংখ্যা এই যে x এর জায়গায় y লিখলাম প্লাস x উল্টে দিলাম মাইনাস 10x প্লাস ওয়াই ইকুয়াল টু কত বলেছে? 18, বা 10y প্লাস এক্স মাইনাস 10x মাইনাস ওয়াই ইকুয়াল টু 18, বা 10y থেকে 1 গেলে 9y মাইনাস 9x ইকুয়াল টু 18। সবার থেকে 9 কমন গেলে কি হবে? y মাইনাস এক্স ইকুয়াল টু 2 প্লাস এক্স। 2 নম্বর সমীকরণ। 1 নং ও 2 নং তুলনা করে পাই 2x মাইনাস 1 ইকুয়াল টু 2 প্লাস এক্স, বা 2x মাইনাস এক্স ইকুয়াল টু 2 প্লাস 1, বা x ইকুয়াল টু 3।
1 নং সমীকরণে x = 3 বসিয়ে পাই, তাহলে কি হবে? y = 2x - 1 বা y = 2 × 3 - 1 বা y = 3 × 6 - 1 বা y = 5। তাহলে এইটা আমার উত্তর নয়। নির্ণেয় সংখ্যা কি ছিল? 10x + y, তাহলে 10 × 3 + 5, 3 × 10 = 30 + 5 = 35। নিশ্চয়ই বুঝতে পেরেছ। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। আমি একটি 2 অঙ্কের সংখ্যা লিখব যার অঙ্ক দুটির সমষ্টি 14 এবং সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হবে। সহ সমীকরণ গঠন করি, সমাধান করে দেখি 2 অঙ্কের সংখ্যাটি কি হবে। ধরি দশকের সংখ্যা x, এককের সংখ্যা y। সংখ্যাটি 10x + y। প্রথমে বলেছি কি, প্রথম শর্তানুসারে সংখ্যা দুটির যোগফল কত? 14। তাহলে x + y = 14, 1 নম্বর। এবং দ্বিতীয় শর্তানুসারে বলেছে x - 3 = y + 1 বা x = y + 1 + 3 বা x = y + 4, 2 নম্বর। 1 নং সমীকরণে x = y + 4 বসিয়ে পাই, তাহলে পাচ্ছি x + y = 14 বা x এর জায়গায় বসাচ্ছি y + 4 + y = 14 বা y 2y = 14 - 4 বা y = 10/2, 5 × 2 = 10 বা y = 5। তাহলে 2 নং সমীকরণে y = 5 বসিয়ে পাই, কত হবে? x = y + 4 বা x = y এর জায়গায় 5 + 4 = 9। তাহলে সংখ্যাটি কি হবে? উত্তর হবে, সংখ্যাটি হলো 10x + y। তাহলে 10 × 9 + 5, 10 × 9 90 + 5 = 95। বুঝতে পেরেছ নিশ্চয়? রহমত চাচা তার নৌকা নিয়ে স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 30 মাইল গিয়ে এই পথ স্রোতের প্রতিকূলে 10 ঘন্টায় ফিরে এলেন। স্থির জলে রহমত চাচার নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগ হিসাব করে লিখি। ধরি স্থির জলে নৌকার গতিবেগ x কিমি, স্রোতের গতিবেগ y কিমি। স্রোতের অনুকূলে নৌকার বেগ x + y কিমি, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ x - y কিমি। প্রথম শর্তানুসারে 6 (x + y = 30 বা x + y = 30/6, 5 × 6 = 30 বা x = 5 - y, এই প্লাস y এদিকে এলে মাইনাস y, 1 নম্বর। দ্বিতীয় শর্তানুসারে কি করেছি? 10x - y = 30, x - y = 30/10, 0 0 কাটল, x = 3 + y। 1 ও 2 নম্বর তুলনা করে পাই 5 - y = 3 + y, মাইনাস y রইল, এই দিকের y এলেও মাইনাস y = 3 প্লাস 5টা ওই দিকে গেলে -5, -2y = -2, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে y = 2/2, কাটাকুটি করলে 1, y = 1। 1 নং সমীকরণে y = 1 বসিয়ে পাই। 1 নং সমীকরণ কি? x = 5 - y বা x = 5 - 1 = 4।
তাহলে এক্স ইকাল টু কী বেরোলো 4। তাহলে আমার কি উত্তর হবে? স্থির জলে নৌকার গতিবেগ 4 কিমি আর স্রোতের গতিবেগ 1 কিমি। উত্তরটা তোমরা লিখে নেবে। 18 অঙ্কটা দেখো। হাওড়া স্টেশন থেকে একটি ট্রেন ছাড়ার 1 ঘন্টা পরে বিশেষ কারণে 1 ঘন্টা দেরি করে এবং তারপর পূর্বের বেগে 3/5 বেগে চলে নির্দিষ্ট সময়ে 3 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়। যদি বিশেষ কারণটি পূর্বস্থান থেকে আরও 50 কিমি দূরবর্তী স্থানে হতো তাহলে ট্রেনটি আগের চেয়ে 1 ঘন্টা 20 মিনিট পূর্বে গন্তব্যস্থানে পৌঁছাতো। ট্রেনটি মোট কত পথ চলেছিল এবং পূর্বের বেগ কত ছিল হিসাব করে লিখি। 18 ধরি ট্রেনের গতিবেগ ছিল ঘন্টায় x কিমি। ট্রেনটি y ঘন্টায় গন্তব্যে পৌঁছায়। সুতরাং গন্তব্যস্থলের দূরত্ব xy কিমি। প্রথম 1 ঘন্টায় ট্রেনটি যায় x কিমি। অবশিষ্ট পথ ব্র্যাকেটে xy মাইনাস x কিমি। 1 ঘন্টা দেরি করার পর ট্রেনটির গতিবেগ হয় ঘন্টায় 3x/5 কিমি। অবশিষ্ট xy মাইনাস x কিমি পথ যেতে সময় লাগে xy মাইনাস x/3x/5 ঘন্টা। তাহলে প্রথম শর্তানুসারে 1 + 1 প্লাস xy মাইনাস x/3x/5 ইকুয়াল টু y প্লাস 3 বা 1 + 1 2 প্লাস xy মাইনাস x/3x ইন্টু 5 ইকুয়াল টু y প্লাস 3 বা এই দুটো থেকে x কমন যাচ্ছে, x কমন গেলে y মাইনাস 1/3x ইন্টু 5 ইকুয়াল টু y প্লাস 3 মাইনাস 2 x কাটা গেল। তাহলে 5y মাইনাস 1/3 ইকুয়াল টু y 3 থেকে 2 গেলে 1 বা 5y আর 5 ইন্টু y 5y মাইনাস 5 একে 5 ইকুয়াল টু 3 দিয়ে গুণ হবে এইটা 3 ইন্টু y 3y প্লাস 3 একে 3 বা 5y ইকুয়াল টু 3y এই মাইনাস 5 যে এইদিকে প্লাস 5 প্লাস 3 বা 5y এই 3y এইদিকে এলে মাইনাস 3y ইকুয়াল টু 5 3 8 5y থেকে 3y গেলে 2y ইকুয়াল টু কি 8 বা y ইকুয়াল টু 8/2 কারণ 2টা গুণ অবস্থায় ছিল এইদিকে এসে ভাগ হলো 8/2 2 দিয়ে কাটছি 4 × 2 = 8 বা y ইকুয়াল টু 4। 1 নম্বর সমীকরণ। 50 কিমি দূরবর্তী স্থানে যদি বিশেষ কারণটি হতো তখন স্থানটির দূরত্ব হতো x + 50 কিমি। তখন হাওড়া স্টেশন থেকে ওই স্থানটি পৌঁছাতে সময় লাগতো x + 50/x ঘন্টা। তখন অবশিষ্ট পথ হতো xy মাইনাস x মাইনাস 50 কিমি। 1 ঘন্টা দেরি করার পর 3x/5 কিমি পথ যেতে সময় লাগতো xy মাইনাস x মাইনাস 50/3x/5 ঘন্টা। 1 ঘন্টা 20 মিনিট সমান 1 পূর্ণ 20/60 0 0 কাটল 3 × 2 = 6 1 পূর্ণ 1 এর 3 ইকুয়াল টু 4/3 ঘন্টা 3 একে 3 একে 4/3 ঘন্টা। শর্তানুসারে x + 50/x + 1 প্লাস x মাইনাস y মাইনাস x মাইনাস 50/3x/5 ইকুয়াল টু y প্লাস 3 মাইনাস 4/3 বা x + 50/x প্লাস x y এর মান আমরা কি জানি 4 বার করেছি 1 নম্বর সমীকরণে। তাহলে x ইন্টু 4 মাইনাস x মাইনাস 50/3x আর এই 5টা উপরে গেল গুণ 5 ইকুয়াল টু y ইকুয়াল টু কত 4 প্লাস 3 মাইনাস 1 এই প্লাস 1টা এইদিকে এসে মাইনাস 1 মাইনাস 4/3 বা x + 50/x ইকুয়াল টু 4 ইন্টু x 4x মাইনাস x মাইনাস 50 ইন্টু 5/3x ইকুয়াল টু 4 3 7 মাইনাস 1 মাইনাস 4/3 বা x + 50/x প্লাস 4x থেকে x গেলে 3x মাইনাস 50/3x ইন্টু 5 ইকুয়াল টু 7 থেকে 1 গেলে 6 মাইনাস 4/3
বা লসাগু করছি কি হচ্ছে 3x, তাহলে 3 দিয়ে গুণ হবে 3x প্লাস 3 5 15 অর্থাৎ 150 প্লাস 5 দিয়ে হচ্ছে 3 5 15x মাইনাস 5 5 25 অর্থাৎ 250 ইকুয়াল টু লসাগু হচ্ছে 3 3 6 18 18 মাইনাস 4 বা 15 3 18x মাইনাস 250 থেকে 150 বিয়োগ দিলে 100 বাই x, আর এখানে 3 3 কেটে গেল, 18 থেকে 4 বিয়োগ গেলে 14 বা 18x মাইনাস 100, এই এক্সটা এখানে গেলে হবে 14x বা 18x এই 14x এইদিকে গেলে মাইনাস 14x, এই মাইনাস 100 এইদিকে গেলে প্লাস 100 বা 18 থেকে 14 বিয়োগ করলে 4x ইকুয়াল টু 100 বা x ইকুয়াল টু 100 বাই 4, 4 25 100 তাহলে 25, তাহলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 25 কিমি আর সময় লাগবে যেতে 4 ঘন্টা। নিশ্চয়ই বুঝতে পেরেছ। মৌসুমি 2 অঙ্কের একটি সংখ্যাকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করলে ভাগফল 6 এবং ভাগশেষ 6 পায়। যদি মৌসুমি অঙ্ক দুটি স্থান বিনিময় করে সংখ্যা দুটিকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করে তাহলে ভাগফল 4 এবং ভাগশেষ 9 হয়। সহ সমীকরণ গঠন করে মৌসুমীর সংখ্যাটি নির্ণয় করি। ধরি এককের সংখ্যা x, দশকের সংখ্যা y। সংখ্যাটি হলো 10y প্লাস x। অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন হলে সংখ্যাটি হবে 10x প্লাস y। 2 অঙ্কের একটি সংখ্যাকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করলে ভাগফল 6 এবং ভাগশেষ 6। 10y প্লাস x ইকুয়াল টু 6x প্লাস y প্লাস 6 বা 10y প্লাস x 6x প্লাস 6y প্লাস 6 বা 10y মাইনাস 6y ইকুয়াল টু 6x মাইনাস x প্লাস 6 বা 4y ইকুয়াল টু 5x প্লাস 6। 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্তানুসারে কি হবে? 10x প্লাস y 4x প্লাস y প্লাস 9 বা 10x প্লাস y ইকুয়াল টু 4x প্লাস 4y প্লাস 9 বা y মাইনাস 4y ইকুয়াল টু 4x মাইনাস 10x প্লাস 9 বা মাইনাস 3y ইকুয়াল টু 6 মাইনাস 6x প্লাস 9 বা মাইনাস 3 দিয়ে ভাগ করলে মাইনাসে মাইনাসে প্লাস 3 উঠে গেল, y মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6 2x প্লাস 3। 2 নং সমীকরণ। 1 নং ও 2 নং তুলনা করে পাই y ইকুয়াল টু 5x প্লাস 6/4। 1 নং, তাহলে 5x প্লাস 6/4 ইকুয়াল টু 2x প্লাস 3 প্লাস এইটা হবে মাইনাস, তাহলে মাইনাস 3 বা 5x প্লাস 6, এই 4টে এখানে গুণ হবে 4 দুগুণে 8 8x মাইনাস 3 ছেড়ে 12 বা 5x মাইনাস 8x মাইনাস 12 মাইনাস 6 বা মাইনাস 3x ইকুয়াল টু মাইনাস 18 বা x ইকুয়াল টু মাইনাস 18 বাই মাইনাস 3, মাইনাস মাইনাস কেটে গেল 3 6 18 বা x ইকুয়াল টু 6। 2 নং সমীকরণে x ইকুয়াল টু 6 বসিয়ে পাই y ইকুয়াল টু 2x মাইনাস 3 বা y ইকুয়াল টু 2 ইন্টু 6 মাইনাস 3 বা y ইকুয়াল টু 6 দুগুণে 12 মাইনাস 3
বা ওয়াই ইকুয়াল টু 9। উত্তর সংখ্যাটি হলো 10y প্লাস এক্স, 10 ইন্টু 9 প্লাস 6, তাহলে 9 10 90 প্লাস 6 ইকুয়াল টু 96। বুঝতে পারলে নিশ্চয়ই। 20টা দেখো, ফরিদা বিবি কয়েকটি বাক্সে কমলা লেবু রাখতে গিয়ে দেখলেন যে প্রতি বাক্সে 20টি কমলা লেবু বেশি রাখেন তাহলে 3টি বাক্স কম লাগবে। আবার তিনি যদি প্রত্যেকটি বাক্স 5টি কমলা লেবু কম রাখেন তাহলে 1টি বাক্স বেশি লাগে। সহজ সমীকরণ গঠন করে হিসাব করি ফরিদা বিবির কাছে কতগুলি কমলা লেবু এবং কতগুলি বাক্স ছিল। ধরি এক্সটি কমলা লেবু ও ওয়াইটি বাক্স ছিল। একটি বাক্সে কমলা লেবুর সংখ্যা এক্স বাই ওয়াই। শর্তানুসারে এক্স ইকুয়াল টু 20 ইকুয়াল টু এক্স বাই ওয়াই মাইনাস 3। এক্স বাই ওয়াই মাইনাস 3 মাইনাস এক্স বাই ওয়াই ইকুয়াল টু 20। লসাগু করছি ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 3, গুণ করলে এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস মাইনাসে প্লাস 3x ইকুয়াল টু 20। এক্স ওয়াই কেটে গেল, 3x 20 ইন্টু ওয়াই 20y ব্যাকেটে ওয়াই মাইনাস 3, তাহলে এক্স ইকুয়াল টু 20y ব্যাকেটে ওয়াই মাইনাস 3/3। 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্তানুসারে এক্স বাই ওয়াই মাইনাস 5টা করে কম যদি থাকে এক্স বাই ওয়াই প্লাস 1, তার মানে একটু কম পড়বে, বা এক্স বাই ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 5, বা ওয়াই প্লাস 1 এক্স ওয়াই প্লাস এক্স মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 5। এক্স ওয়াই কেটে গেল, বা এক্স ইকুয়াল টু 5y ওয়াই প্লাস 1। 2 নম্বর সমীকরণ। 1 নং ও 2 নং তুলনা করে পাই 20y ব্র্যাকেটে y মাইনাস 3 বাই 3 ইকুয়াল টু 5y ওয়াই প্লাস 1। ওয়াই কাটলো, 5 দিয়ে কাটলাম 4, তাহলে 4y মাইনাস 3 × 12 ইকুয়াল টু 3y, 3 ইন্টু ওয়াই 3 প্লাস 3, বা 4y মাইনাস 3y ইকুয়াল টু 3 প্লাস 12, বা y ইকুয়াল টু 12 3 15। 2 নং সমীকরণে y ইকুয়াল টু 15 বসিয়ে পাই x ইকুয়াল টু 5y ওয়াই প্লাস 1, বা x ইকুয়াল টু 5 ইন্টু 15 প্লাস 1, বা x ইকুয়াল টু 75, 5 15 75 আর 15 1 16, বা x ইকুয়াল টু 1200। তাহলে উত্তরটা লিখে নেবে। ফরিদা বিবির কাছে 1200টি কমলা লেবু ছিল এবং বাক্সের সংখ্যা ছিল 15টি। বুঝতে পেরেছ নিশ্চয়। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 21 সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 1 যদি x ইকুয়াল টু 3t এবং y ইকুয়াল টু 2t/3 - 1 হয় তাহলে t এর কোন মানের জন্য x ইকুয়াল টু 3y হবে? x ইকুয়াল টু 3y। 3t মাইনাস 3y সমান কত? 2t মাইনাস 3 মাইনাস y, আর x ইকুয়াল টু 3t, বা 3 দুদিক দিয়ে উঠে গেল 3, তাহলে t ইকুয়াল টু 2t মাইনাস 3 মাইনাস 1, বা t ইকুয়াল টু লসাগু 3 2t মাইনাস 3, বা 3 গুণ হচ্ছে 3t ইকুয়াল টু 2t মাইনাস 3, বা 3t এই 2t এই দিকে আসছে মাইনাস 2t ইকুয়াল টু মাইনাস 3, বা t ইকুয়াল টু মাইনাস 3। তাহলে t এর মান মাইনাস 3 হলে x ইকুয়াল টু 3y হবে। 2 নম্বর k এর কোন মানের জন্য 2x প্লাস 5y ইকুয়াল টু 8 এবং 2x মাইনাস ky ইকুয়াল টু 3
সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। আমি সহ সমীকরণগুলো নেব। 2/2 এরও 2 সমান 5 বাই মাইনাসকে ওয়াইয়ের সহগ নেব, কোনাকুনি গুণ, 2 কেটে গেল, তাহলে মাইনাস কে ইকুয়াল টু 5 বা কে ইকুয়াল টু -5। তাহলে কে এর মান -5 হলে সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। 3 নম্বর, এক্স ওয়াই বাস্তব সংখ্যা এবং x - 5 হোল স্কোয়ার প্লাস x - y হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হলে x এবং y এর মান কত? x - 5 হোল স্কোয়ার ইকুয়াল টু 0 বা x - 5 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 5। আবার x - y ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু y। x এর মান কত? বা x হলো 5 ইকুয়াল টু y, সুতরাং x ইকুয়াল টু y ইকুয়াল টু 5 হলে তার মানে x ও y এর মান কত জিজ্ঞেস করছে, তাহলে x এর মান কত হচ্ছে 5, y এর মানও 5। এইটাই উত্তর। 4এরটা দেখো, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y ইকুয়াল টু -5 হলে x এবং y এর মান কত? বা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y -5 এলে এখানে +5 ইকুয়াল টু 0 বা x স্কোয়ার মাইনাস 2x এখান থেকে আমি একটা 1 আনলাম প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4 ইকুয়াল টু 0। এটা কি সূত্র পড়ছে? x হোল স্কোয়ার মাইনাস 2.x.1 প্লাস 1 হোল স্কোয়ার, আর এইটা পড়ছে y হোল স্কোয়ার প্লাস 2.y.2 প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 0 বা তাহলে x - 1 হোল স্কোয়ার প্লাস y প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এক্ষেত্রে দুটো বর্গরাশির যোগফল 0, অতএব তারা আলাদা আলাদাভাবেও 0। তাহলে x - 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1, আবার y প্লাস 2 ইকুয়াল টু 0 বা y ইকুয়াল টু -2। তাহলে আমার উত্তর কি? তোমরা লিখে ফেলবে x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু -2। এবার 5এরটা, 5 আর এর কোন মানের জন্য rx - 3y - 1 ইকুয়াল টু 0 এবং 4 - r x - y প্লাস 1 ইকুয়াল টু 0। এই আছে অঙ্ক। প্রদত্ত সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না যদি x এর সহগ দ্বয়ের অনুপাত সমান y এর সহগ দ্বয়ের অনুপাত সমান হয় এবং ধ্রুবকের অনুপাত সমান না হয়। তাহলে কি হচ্ছে? r বাই 4 মাইনাস r এর 4 মাইনাস r ইকুয়াল টু -3 বাই -1 ইকুয়াল টু নয়, নট ইকুয়াল টু -1 বাই 1। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে? r বাই 4 মাইনাস r ইকুয়াল টু মাইনাস মাইনাস কেটে গেল 3 বাই 1 বা r ইকুয়াল টু 3 × 12 প্লাস -3r বা r প্লাস 3r, এই -3r এইদিকে গেলে প্লাস 3r 12 বা 4r ইকুয়াল টু 12 বা r ইকুয়াল টু 12 বাই 4 3 × 12 বা r ইকুয়াল টু 3। তাহলে r এর মান 3 হলে সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। 6 a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 সমীকরণকে y ইকুয়াল টু mx প্লাস c আকারে লিখি, যেখানে m এবং c ধ্রুবক, বা b1y ইকুয়াল টু a1x এইটা মাইনাস c1 বা y ইকুয়াল টু a মাইনাস a1 x মাইনাস c1 বাই b1, y ইকুয়াল টু মাইনাস a1 বাই b1 x মাইনাস প্লাস c1 বাই b1। এইটা আমাকে mxc করতে বলেছিল, তাহলে x আর m হয়ে গেল। k এর কোন মানের জন্য kx - 2y + 15 = 0 এবং 8x - 7y = 0
সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে। প্রদত্ত সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে যদি এক্স এর সহগ দ্বয়ের অনুপাত ওয়াই এর সহগ দ্বয়ের অনুপাত সমান হয়। কিন্তু আমি যদি করি k/8 = -21/-7 নট ইকাল টু করলাম, তাহলে কি হবে? বা k/8 নট ইকাল টু 3 বা k নট ইকাল টু 3×24। কে এর মান যদি 24 না হয় তাহলে সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে। 8টা দেখো, a এবং b এর কোন মানের জন্য 5x + 8y = 7 এবং a + bx + a - by = 2a + b + 1 সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে। প্রদত্ত সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে যদি x এর সহগ দ্বয়ের অনুপাত সমান y এর সহগ দ্বয়ের অনুপাত সমান ধ্রুবক পদের অনুপাত হয়। তাহলে 5a + b = 8a - b = 7 2a + b + 1 = k ধরব। সুতরাং 5a + b = k বা a + b = 5k। 1 নম্বর। a - b = 8k 2 নম্বর। আর একটা হচ্ছে 2a + b = b + 1 = 7k 3 নম্বর। 1 ও 2 যোগ করে পাই কি পাই? a + b + a - b = 5k + 8k b কাটলাম বা 2a = 13k বা a = 13/2k। আবার 1 ও 2 বিয়োগ করে পাই a + b - a + b = 5k - 8k a কাটলো বা 2b = -3k বা b = -3k/2। এরপর 3 নং সমীকরণ থেকে পাই কি পাবো? 2 13k/2 - 3k/2 + 1 = 7k 2 কাটলাম বা 13k - 3k/2 + 7k = -1 বা 2 লসাগু 7kটা এইদিকে এলে -7k লসাগু করছি 2 26k - 3k - 14k = -1 বা 26k 14 × 17k কারণ মাইনাস আছে = 2 একে 2 -2 বা 9k = -2 বা k = -2/9। সুতরাং a = 13k/2 = 13/2 × -2/9 2 2 কাটলাম = -13/9 b = -3k/2 = -3/2 × -2/9 2 2 কাটলাম 3 3 9 মাইনাসে মাইনাসে +1/3। তাহলে এর মান -13/9 এবং b এর মান 1/3 যদি করি তাহলে অসংখ্য সমাধান থাকবে।
বুঝতে পেরেছো নিশ্চয়ই। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 22 দেখো, বহু বিকল্পীয় প্রশ্ন, MCQ। 1, 4x + 3y = 7, 7x - 3y = 4। সমীকরণ দ্বয়ের কি হবে? আমার সহগগুলি যদি x এর সহগ আর y এর সহগের অনুপাত সমান না হয় তাহলে সমীকরণ দ্বয়ের একটি নির্দিষ্ট সমাধান আছে। 4/7 not equal to 3/-3, কারণ 3/3 করলে -1 আর 4/7 = -1 সমান হচ্ছে না, তাহলে একটি সমাধান থাকবে। তাহলে উত্তরটা কি হবে? এটা একটি সমাধান আছে। 2, 3x + 6y = 15 = 6x + 12y = 30। তাহলে কি হচ্ছে এক্ষেত্রে? 3x/6 অর্থাৎ হাফ, আবার = 6/12 y সহগ অর্থাৎ হাফ। তাহলে হাফ সমান হাফ = 15/30 অর্থাৎ হাফ। তাহলে হাফ সমান হাফ সমান হাফ। তাহলে এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে অসংখ্য সমাধান আছে, অর্থাৎ বি এর উত্তর। কারণ আমরা জানি যে সমান হলে সহগগুলো অসংখ্য সমাধান আছে। 3, 4x + 4y = 20, 5x + 5y = 30। তাহলে 4/5 = 4/5 = 20/30, অর্থাৎ 4/5 = 4/5 not equal to 20/30। এক্ষেত্রে কি হচ্ছে? x এর সহগ আর y এর সহগ সমান হচ্ছে, কিন্তু এমনি সংখ্যার হচ্ছে না, তাই কোনো সমাধান নেই। তাহলে কতটা হবে? 3-এরটা। 4 কি আছে? নিম্নলিখিত সমীকরণগুলি কোনটি সমাধান 1, 1? দেখো, 2 - 2, 3 - 3, 3 - 2 = 5, তাহলে 9 হচ্ছে না। 6 - 6, 2 - 2, 6 - 2 = 8, 9 হচ্ছে না। 3 - 3 প্লাস 2 - 2, 3 - 2 = 5, অর্থাৎ 3 - 2 = 5 হচ্ছে। তাহলে 1 1 বসলে কোনটা মিলছে? সি। কি আছে? 4x + 3y = 25 আর 5x - 2y = 14। এইখানে যে সমাধানগুলো দিয়ে আছে কোনটা মিলবে? আমি যদি 4 বসাই, 4 × 4 = 16, 3 × 3 = 9, 16 আর 9 = 25 মিলে যাচ্ছে। কিন্তু এইটা হচ্ছে 4 × 5 = 20 আর 3 × 2 = 6, 20 থেকে 6 গেলে কত হয়? 14। অর্থাৎ প্রথমটাই মিলে যাচ্ছে দুটো, x = 4, y = 3 বসালে। তাহলে এটা সঠিক। 6, x + y = 7 সমীকরণের সমাধানগুলি এর মধ্যে কোনটা হবে? দেখো, 1 আর 6 যোগ করলে কি হয়? 7, কিন্তু 3 - 4 বিয়োগ হবে, তাহলে 1 মিলছে না। 1 - 6, 1 - 6 করলে কত হয়? -5 মিলছে না। 4 + 3 7 হচ্ছে, মিলছে, কিন্তু দুটোই মিলবে। 1 + 6 কত হয়? 7। আর এখানে যদি 4 + 3 হয় 7, তাহলে সি। উত্তরটা কত হবে? সি এরটা। বুঝতে পেরেছো নিশ্চয়ই। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। কষে দেখি 5.7 কমপ্লিট।